প্রাকৃতিক পাহাড় পর্বত, নদীনালা, স্বচ্ছ ঝর্ণা, অপার অসীম সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্য বলতে আমরা যা কিছু বুঝি তার সবই বিরাজমান পার্বত্য জেলা এই বান্দরবানে। বান্দরবান জেলা সম্পর্কে এমন আরও কিছু চমৎকার তথ্য নিয়ে আজকে কথা বলবো আমার এই ভিডিওতে। বান্দরবান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। বান্দরবান জেলা বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ জেলা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান জেলার মোট জনসংখ্যা 4,80,642 জন। ইসলাম ধর্মের অনুসারী সহ এই জেলায় বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দু ধর্মের মানুষ বসবাস করে। এছাড়াও বান্দরবান জেলায় চাকমা, মারমা, চাক, বম, মোরং, ত্রিপুরা, খেয়াং, খুমি, লোসাই বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে ভিন্ন ভিন্ন জীবনযাপন, খাবার এবং বাসস্থান। বান্দরবানের গহীনে উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নিরলস পরিশ্রম করে তারা তাদের ঘরবাড়ি তৈরি করে বসবাস করে, যেগুলোকে তারা মাছাঙ্গর বলে থাকে। এই ঘরগুলো তৈরি হয় ছন এবং বাঁশ বা খড় দিয়ে। ছনের এই ঘরগুলো দেখতে যেমন সুন্দর তেমনি শীতল, আকর্ষণীয় এবং আরামদায়ক। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাছাঙ্গরে বসবাসের প্রধান সুবিধাগুলো হলো বিভিন্ন জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়া। মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচুতে এসব মাচাঙ্গরগুলো তৈরি করা হয়। আচার ব্যবহার, খাবারেও রয়েছে এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভিন্নতা। বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার এখন বাঁশকুড়োল। মূলত বাঁশের গুঁড়ার কচি নরম অংশকে বলা হয় বাঁশকুড়োল। ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এই বাঁশকুড়োল অনেক সুস্বাদু সবজি হিসাবে খায়। বান্দরবান জেলার অন্যতম একটি নদী হলো সাঙ্গু নদী। সাঙ্গু নদী একমাত্র নদী যেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে পশ্চিমে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। জীবন জীবিকার সাথে এই সাঙ্গু নদী ওতপ্রোতভাবে জড়িত। চলুন এখন কথা বলা যাক বান্দরবানের অসাধারণ কিছু পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে। আপনি বান্দরবান ঘুরতে যাবেন কিন্তু নীলগিরি পর্যটন কেন্দ্রে যাবেন না, তা তো হবে না। নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চতে অবস্থিত পর্যটন কেন্দ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফুট উচ্চ স্থানে অবস্থিত নীলগিরির বিশেষ একটি আকর্ষণ হলো এখানে সর্বদা মেঘমণ্ডিত আকাশের দৃশ্য উপলব্ধি করা যায়। ভ্রমণ পিপাসু মানুষের কাছে নীলগিরি এখন দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। গর্বের বিষয় হলো এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। নীলাচল। নীলাচল বান্দরবান জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। বান্দরবান শহর থেকে 6 কিলোমিটার দূরে টাইগারপাড়ার পাহাড়ের চূড়ায় গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় এই পর্যটন কেন্দ্রটি। নীলাচলকে বলা হয়ে থাকে বাংলার দার্জিলিং। নীলাচলে বিশ্রাম করার জন্য ভ্রমণ পিপাসু মানুষদের জন্য রয়েছে শুভ্র নীলা, জ্বলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে আকর্ষণীয় সব বিশ্রামাগার। পাহাড়ের চূড়ায় অপূর্ব শৈলীতে তৈরি করা হয়েছে এই বিশ্রামাগারগুলো। চমৎকার একটি বিষয় হলো এখানে পর্যটকরা সরাসরি মেঘেদের খেলা দেখতে পারে। এমনকি নীলাচল থেকে বান্দরবান পুরো শহর এক নজরে দেখা যায়। এই নীলাচল থেকে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন। বান্দরবান জেলা ঘুরতে যাবেন কিন্তু জলপ্রপাত আর স্বচ্ছ ঝর্ণার অপূর্ব সৌন্দর্য উপভোগ করবেন না, তা তো হবে না। বান্দরবান জেলার ভ্রমণ পিপাসু মানুষদের কাছে আরেকটি আকর্ষণীয় জায়গার নাম হলো আমিয়াখুম জলপ্রপাত। সাঙ্গু নদী বয়ে চলার পথে এই জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। বলা হয়ে থাকে ঝর্ণার পানি শুকাবে কিন্তু আমিয়াখুমের না। বান্দরবান জেলার আমিয়াখুম এত সুন্দর চমৎকার জলপ্রপাত বা ঝর্ণা যা পাথর এবং সবুজে ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে জল দ্বারা বেগে চলে। নীরব মস্তিষ্কে ঝর্ণার পানির শব্দ তরঙ্গ আর অপরূপ দৃশ্য আপনাকে নিয়ে যাবে অন্য এক কল্পনার জগতে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্বচ্ছ জলপ্রপাত আমিয়াখুমের অবস্থান বান্দরবানের থানচি উপজেলার দুর্গম নাক্কিয়ং নামক স্থানে। ভ্রমণ পিপাসু মানুষদের কাছে বান্দরবান জেলার আরেকটি আকর্ষণীয় স্থান হলো দেবতাখুম। দেবতাখুম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি সমৃদ্ধ অসাধারণ একটি পর্যটন স্থান।
বান্দরবানের বিশাল জঙ্গলের ভিতরে দেবতা খুমের অবস্থান। খাড়া উঁচু পাহাড়ের কারণে দেবতা খুমে সরাসরি সূর্যের আলো পৌঁছাতে পারে না। তাই ভ্রমণ করার সময় যতই আপনি দেবতা খুমের ভিতরে যেতে শুরু করবেন, ততই আপনার শীতল মনে হবে। বান্দরবানের এই জায়গাটি খুব শান্ত এবং কোলাহলমুক্ত। বাঁশের বেলায় চেপে আপনি যখন এই খুমের ভিতরে যেতে শুরু করবেন, তখন দেবতা খুম আপনাকে এক রোমাঞ্চকর মুহূর্ত উপহার দিবে। দেবতা খুমে গেলে আপনি প্রকৃতির প্রেমে সত্যি মুগ্ধ হবেন। বান্দরবান জেলার আকর্ষণীয় আরেকটি স্থান হলো নাফাখুম জলপ্রপাত। এটি আমিয়াখুম জলপ্রপাতের পরে বাংলাদেশের দ্বিতীয় বড় জলপ্রপাত। মনোমুগ্ধকর এই জলপ্রপাতটি ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান। বান্দরবান জেলার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বললে কখনো শেষ হবে না। বান্দরবান বাংলাদেশের অনিন্দ অবিশ্বাস্য চমৎকার স্বচ্ছ ঝর্ণা আর পাহাড়ে ভরা একটি জেলা। বলতে গেলে প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য দিয়ে বান্দরবান জেলাকে সাজিয়েছে। প্রিয় দর্শক, বান্দরবান জেলা সম্পর্কে চমৎকার প্রাকৃতিক স্থানগুলো সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? আপনি কি বান্দরবান জেলার সব আকর্ষণীয় স্থানগুলো ঘুরে দেখেছেন? কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।